একবার আলুর দাম বাড়ে, একবার পেঁয়াজের দাম বাড়ে। আছে না নাই? আরো জোরে কেন আছে না নাই? বলমু একবার আলুর দাম বাড়ে, একবার পেঁয়াজের দাম বাড়ে, একবার গ্যাসের দাম বাড়ে, একবার তেলের দাম বাড়ে। গোলে মালে এইভাবে আরে গোলে মালে এইভাবে আর যাইবে কয়দিন রে। একবার আলুর দাম বাড়ে, একবার পেঁয়াজের দাম বাড়ে, একবার গ্যাসের দাম বাড়ে, একবার মরিচের দাম বাড়ে। আছে না নাই? আরো জোরে কেন আছে না নাই? আরে এক এক দোকানে গেলে রে ভাই এক এক রকমের দাম। কিছু কইলে বলে আরতে বাড়ছে অনেক দাম। আরে গরিব দুঃখীর পেটে লাথি, গরিব দুঃখীর পেটে লাথি, সরকার কি বুঝবে? একবার আলুর দাম বাড়ে, একবার পেঁয়াজের দাম বাড়ে, একবার তেলের দাম বাড়ে, একবার গ্যাসের দাম বাড়ে। আছে না নাই? আরো জোরে করে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. قال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله، أو كما قال عليه النبي والصلاة والسلام. সকলে জবান খুলে উঁচু আওয়াজে আমার সাথে পড়ি বালাগাল উলাবি। পড়েন গুনাহ হবে না তো ইনশাআল্লাহ? জবান খুলে পড়েন বালাগাল উলাবি কামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মদিনারি মাটি যদি মোড়া হইতাম, মদিনারি মাটি যদি মোড়া হইতাম, নবীজিকে বুকে লইয়া ঘুমাইতাম, নবীজিকে বুকে লইয়া। বলেন আল্লাহ যদি পাখিয়া আমায় বানায় তো ওড়ে ওড়ে
যাইতাম গরে ওরে ওই মদিনায় যাইতাম গলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আওয়ামী লীগ বাইরে বেজার হবে মনে হয়, বিএনপির বাইরা, জামাতের বাইরা কেউ তো বেজার হবে না। তাহলে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি, সকলেই পড়ি আল্লাহ 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 মাশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ 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 এই কালে বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালে বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কালে রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में सबा जाए मदीना, या रब मेरे आँखों में सबा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के लगल मैदान असीर, तलवार बकट हो के लगल मैदान असीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबल तो लगा नारे तकबीर। আলহামদুলিল্লাহ বাঙ্গাবাড়ি জগন্নাথপুর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আজকের মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, অত্র এলাকার এবং বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খোতাবায়ে মাসাজিদ মুকাররমা, সম্মানিত উলামা, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমা সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মনে কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড চাঁদের সৌন্দর্যটাকে হার মানিয়ে দেয়,
তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা কেনে আগত ইসলাম ও মুসলমানদের দুর্দিনের সিপাহ সালা দায়িত্ববান পালনকারী খালিদ বিন ওয়ালিদ রাহিমাহুল্লাহর উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী জামালউদ্দিন আফগানি রাহিমাহুল্লাহর উত্তরসূরি, তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহর উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার আমার সমবয়সী তরুণ যুবক বন্ধুগণ, বিশেষ করে যুব সমাজের উদ্যোগে আজকে এই মাহফিল, বাঙ্গাবাড়ির যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ তাদেরকে কবুল করুক, বলুন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীমুশ শান দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, নত শিরে সুজুদ পেশ করছি, সিজদায় অবনত হচ্ছি। যে মহান মনিব আমাদেরকে অশান্তময় পৃথিবী, অশান্তময় পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ, গুনাহে ভরপুর সমাজের গোর আদার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে এমন এক পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। যেই সময়টা একটা নাজুক সময়, একটা কুকুর মারা গেছে, তার বিচার আছে, একজন মানুষ মারা যায় তার কোনো বিচার নাই। এমন এহেন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দিয়ে বাঙ্গাবাড়ির যুব সমাজের উদ্যোগে আজকে এই যে মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এই জন্য মহাব্বতের সাথে আমরা শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আস্তে আস্তে সবাই আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ বরকত দান করুক, বলুন আমিন। দেখবেন আধা ঘন্টার ভিতরে পুরো প্যান্ডেল ভরে যাবে। দোয়া করতেছেন না ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না দুহাত উঁচু করে দেখাই তো ইনশাল্লাহ। আই হায়, আপনারা একটাও থাকতেন না? হ্যাঁ, বুঝতে পারেন, বুঝতে পারেন, বুঝার ভুল আছে নাকি? ও, আমি এক জায়গায় মাহফিল করতে গেছি, আমি বললাম যারা নামাজ পড়বো তারা জান্নাতে যাইবে, কই না উজুবিল্লাহ। আর এক জায়গায় বললাম যারা নামাজ পড়বো না তারা জাহান্নামে যাইবে, কই সুবহানাল্লাহ। মানে বাঙালি কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, কোথায় হাত তুলবো, জায়গা কই যাবে না, আছে না নাই? এক চাচা আম গাছ উঠছে আম পাড়ার জন্য, বৃষ্টির দিন ছিল তো, পিছলাকায় পড়ে গেছে, পায়ে ব্যথা পাইছে, দৌড়ে ডাক্তার খানা গেছে। ডাক্তার সাহেব, পায়ে ব্যথা পাইছে, তাড়াতাড়ি ভালো মানের একটা মলম দেন। এখন ডাক্তার সাহেব মনে মনে চিন্তা করে, এলাকার মাতবর সাহেব যদি ভালো মানের মলম না দেয় পরের দিন আমরা সাইজ করে লাগবে, এই জন্য ভালো মানের মলম দিলেন আর বললেন মাতবর সাহেব যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাইবেন। আচ্ছা ঠিক আছে বাবা। বাড়িতে গেছে, এশারের নামাজের পর মনে মনে চিন্তা করে ডাক্তারের পরামর্শ আমার চলতে হবে, ডাক্তার বলছে যেখানে ব্যথা পাইছি সেখানে লাগানোর জন্য। তো এই নাম্বার ছাড়া বোকা মনে মনে চিন্তা করে, ব্যথা তো পাইছি আম গাছে, হ্যাঁ ইচ্ছা মতন মলম আম গাছে ডলা শুরু করছি। আচ্ছা বলেন, আম গাছে মলম ডললে ভালো হইব? গাও তো ভালো হয় না। চান্দি গেছে গরম হইয়া, দৌড়ায় ডাক্তার গাইছে, ডাক্তার সাহেব আপনি সাইনবোর্ড কাইটেন কাইটা লেখেন, গাও তো ভালো হয় না। কি বলেন? ভালো মানের একটা মলম দিলাম, ঠিক মতো লাগাইছেন তো? হ্যাঁ ঠিক মতো লাগাইছি। মানে যেখানে ব্যথা পাইছেন সেখানে তো লাগাইছেন? হ্যাঁ। ডাক্তার সাহেব মনে মনে চিন্তা করে, দেখি ব্যথা পাইছে কোথায়? কয় বাজান ব্যথা পাইছেন কোথায়? কয় আম গাছে। মলম লাগাইছেন কোথায়? কয় আম গাছে। কিয়ামত পর্যন্ত মলম আম গাছে লাগাইলে ভালো হইব? জাগা মতো লাগাইতে হইব। কি বলেন আপনারা? জাগা মতো লাগাইলে আছে না ভালো হইব? তো জাগা মতো হাত তুলতে হইব না? আমি বলছি শেষ পর্যন্ত কারা কারা থাকবো না, অনেকে হাত তুলে বলাইছে। আচ্ছা দেখি শেষ পর্যন্ত কারা কারা থাকবো, দু হাত উঁচু করে দেখান তো। এবার আমি হাত তুলছি, মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনাদের আওয়াজে যেন যারা বাহিরে আছে তারাও যেন চলে আসে, নারাই তাকবীর। কোরআন হাদিসের আলো, ওয়াজ মাহফিল যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, গান বাজনা যেখানে, সালা বাবা যেখানে, বিড়ি বাবা যেখানে, ফিট্টা বাবা যেখানে, দুর্নীতির আলো, দুর্নীতির আলো ঘরে ঘরে বলে যাবো। হ্যাঁ দুই একজন তো কয়ে লাইছি, হ্যাঁ জোশের টেলা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নাও করছে আবার। হ্যাঁ দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালাইলে উপায় আছে? কি কোন উপায় আছে? আলুর দাম কত বাড়ছে? কত করে এখন আলুর দাম? হ্যাঁ
60 টাকা। চিন্তা করছেন 25 টাকার আলু 60 টাকা, এইভাবে মানুষ বাঁচবে? দিনের দিন ঊর্ধ্বগতি, কি বলেন আপনারা? আছে না নাই? গরিব দুঃখী অসহায় মানুষের কষ্ট হচ্ছে না? প্রতিদিন আমাদের তরকারি বাড়তেছে, মানুষ যেটা নিত্যদিন প্রয়োজন যে খাবারটা খায় সেইটাই যদি বাড়ে, মানুষ কিভাবে বাঁচবে? কথা বলেন ঠিক কিনা? একবার আলুর দাম বাড়ে, একবার পেঁয়াজের দাম বাড়ে, আছে না নাই? আরো জোরে কেন, আছে না নাই? বলমু একবার আলুর দাম বাড়ে, একবার পেঁয়াজের দাম বাড়ে, একবার গ্যাসের দাম বাড়ে, একবার তেলের দাম বাড়ে। গোলে মালে এইভাবে আরে গোলে মালে এইভাবে আর যাইবে কয়দিন রে। একবার আলুর দাম বাড়ে, একবার পেঁয়াজের দাম বাড়ে, একবার গ্যাসের দাম বাড়ে, একবার মরিচের দাম বাড়ে, আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আরে এক এক দোকানে গেলে রে ভাই এক এক রকমের দাম, কিছু কইলে বলে আরতে বাড়ছে অনেক দাম। আরে গরিব দুঃখীর পেটে লাথি, গরিব দুঃখীর পেটে লাথি, সরকার কি বুঝবে? একবার আলুর দাম বাড়ে, একবার পেঁয়াজের দাম বাড়ে, একবার তেলের দাম বাড়ে, একবার গ্যাসের দাম বাড়ে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? আমি সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান দিইনি, যেটা বাস্তব সেটা বলতেছি। কি বলেন আপনারা? সরকারও চায় না এত দাম বাড়তো, বাড়াই দিছে, কি করা? যাক সম্মানিত ভাইয়ের, আমার সময় স্বল্প, আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আচ্ছা বলেন, এর আগে আমরা যখন বাজারে যাই একটা পণ্য কিনি, এই পণ্যর সাথে একটা ক্যাটালগ দেয়, বই দেয় ছোট্ট, দেখছেন কিনা আপনারা? এটার নাম হলো ক্যাটালগ। এই ক্যাটালগে লেখা আছে এই ফ্রিজটা কিভাবে চালাবেন, এই ঘড়িটা কিভাবে চালাবেন, এই মাইকটা কিভাবে চালাবেন, লেখা আছে না নাই? যদি এই ক্যাটালগ অনুযায়ী আপনি এই ফ্রিজ ব্যবহার করেন, লাইট ব্যবহার করেন, এই এসি ব্যবহার করেন দীর্ঘ সময়, এটা ভালো থাকবে, নষ্ট হওয়ার সম্ভাবনা কম। আর যদি ক্যাটালগের বাইরে চলে যান, নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পর মানুষের সাথে একটা ক্যাটালগ দিয়েছেন। এই ক্যাটালগের নাম কি? ঐশী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। যদি এই কোরআনুল কারীম অনুযায়ী আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন, এই কোরআন অনুযায়ী যদি আপনার রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারেন, আল্লাহর কসম ওই দেশে কোনোদিন দুর্নীতি হতে পারে? এই কোরআনে সব আছে, আপনি কিভাবে চলবেন, একজন মা তার সন্তানের সাথে কি আচরণ করবে, কি ব্যবহার করবে, একজন সন্তান তার মার সাথে কি আচরণ করবে, কি ব্যবহার করবে, একজন এমপি কিভাবে চলবে, একজন মন্ত্রী কিভাবে চলবে, একজন সরকার কিভাবে চলবে, মুসলমান ভাইয়ার আমার, একজন আলেম কিভাবে চলবে, একজন মুহাদ্দিস কিভাবে চলবে, একজন মসজিদের ইমাম মুসল্লিদের সাথে কি আচরণ করবে, কি ব্যবহার করবে, একজন মুসল্লি ওই ইমামের সাথে কি আচরণ করবে, কি ব্যবহার করবে, এ টু জেড এই কোরআনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, এই কোরআনকে যদি আমি আপনি মেনে নেই, তাহলে আপনার জীবনটাকে পরিচালনা করতে সহজ হবে এবং আপনার জীবনটাকে চমকায় দিবেন কে? আরো জোরে কোন চমকায় দিবেন কে? এই কোরআন মানতে রাজি আছো তো ইনশাআল্লাহ? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবালিল লারাআইতা খাশিয়াআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে এই কোরআন নামের নেয়ামত দান করেছি। হাবিব, যদি এই কোরআন আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, পাহাড়ে ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নামের নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। আরো আশ্চর্য হইবেন, আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না? মাদ্রাসা ছোট্ট বাচ্চা 8, 10, 9, 11, 12 এই সমস্ত বাচ্চাগুলো, যে বাচ্চারা এখনো কথা ভালো করে বলতে পারে না, এই বাচ্চা সিনায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 30 পারা কোরআন তার সিনায় ঢুকাই দিছে। আল্লাহু আকবার বলেন। এই বাচ্চারা যখন তেলাওয়াত করে কত চমৎকার লাগে, আছে না নাই? হাফেজ তাকরিম যখন তেলাওয়াত করে, হাফেজ আবু রাইহান যখন তেলাওয়াত করে, মনে হয় উতাল পাতাল শুরু হয়ে যায়, মনে হয় যেন আসমান থেকে কোরআন নাজিল হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
এই কোরআন আমি তোমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছি। এই কোরআন মুমিন বান্দারা যখন শুনবে তাদের ঈমান বৃদ্ধি হতে থাকে। আল্লাহু আকবার বলেন, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয়, যখন কোনো মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, মুমিনদের ঈমান বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের ঈমান বাড়তেই থাকে। এই কথাটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন, এই কথাটা কার? ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল। আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয়, এই কোরআন আমি আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের নূর দিয়া পাঠিয়েছি। বেঈমানগুলো যদি এই কোরআন ধরে, বেঈমান যদি এই কোরআন মেনে নেয়, আমি আল্লাহ তাদের সিনাটাকে ঈমান দিয়ে ভরপুর করে দেব। যারা এই কোরআনের ভুল বের করতে গেছে, এরে আল্লাহর গোলাম, অনেক বেঈমান এই কোরআনের ভুল বের করতে গিয়া জীবনের ভুল বের হয়ে গেছে। অনেক বেঈমান এই কোরআনকে যখন ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে তাদের জীবনের ভুল ব্যাখ্যাগুলো বের করে তাদেরকে মুসলমান বানায় দিয়েছে। চিল্লায়া বলা যাবে নি সুবহানাল্লাহ।